সকালে উঠেই ফুল, এক হাতে ফুল আর নিমের দাঁতন। সকালে হলেই ওটা ওকে দিতেই হবে। কি কি হয়েছে? কে? দাদা? হ্যাঁ, দাদা কি বলছে? কি বলছে দাদা? চল 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 ওদিকে চল। রাহি কিন্তু একদমই আলাদা করে টুপি পরতে চায় না, কিন্তু এই সোয়েটারের সঙ্গে যেহেতু মানে টুপিটা সেট আছে, তো দেখি দিব্যি এই টুপিটা আর কি মানে মাথায় নিচ্ছে আর কি, খুলছে না। তো বেশ ভালোই হলো, ওর পাপা এনে দিয়েছে বেশ 2-3 দিন হলো, আর এনে দিয়েছে 3 জোড়া মোজা। তো মোজাগুলোও বেশ ভালো পড়ছে আর কি, তো ভালোই হলো। আর এদিকে সকাল হলেই বাবুসোনার সঙ্গে একটু ঘুরুঘুরি করে আমি ওই ঘর পর সব ঝাড় দিয়ে নিচ্ছি, কিছুক্ষণের মতো বাচ্চারা পড়তে চলে আসবে। দেখেছেন ও ডাকছে, মানে ওদিকে আর কি ঘোরাঘুরি করবে। পড়ে যাবি, চলে আয়। আয়। ভিডিও করাই ছিল কিন্তু এডিট করতেই পারছিলাম না, মানে একদমই সময় হচ্ছিল না। তো 2বার ধরে এডিট করলাম আর তারপরে একবার এসে আবার ভয়েস এড দিলাম। তো ভিডিও করলে তারপরেও একটা প্রচুর খাটনি থাকে, যে কারণে হচ্ছিল না। ওই যে বাচ্চারা পড়তে চলে এসছে। আজকে রাহির পাপা সকালবেলা বাড়িতে, ওই জন্য একটু চা মুড়ি বিস্কুট দিলাম, আর এটাই আর কি মিষ্টি কাকুদের দিয়েছিলাম সকালবেলা। আমিও নিলাম একটু বাটিতে, আর আমার মেয়েই আর কি 2খানা কাপ আর কি নষ্ট করে ফেলেছে। আর আজকে হচ্ছে মানে ভিতের গাঁথনি, মানে যতটা ভিত হবে, মানে ঘরের ভিতরটা আর কি যতটা উঁচু হবে ঠিক ততটাই গাঁথা হবে। আমরা বর্তমান যে ঘরটাতে আছি ঠিক যতটা উঁচু আমাদের এই যেটা ঘর হচ্ছে, তো ঠিক ততটাই উঁচু করা হচ্ছে আর কি। চোখের সামনে একটু একটু করে ঘরটা যে একটু উঁচু হয়ে উঠছে, বেশ ভীষণ আনন্দ হচ্ছে, দেখতেও ভালো লাগছে। সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের সকালে খাওয়া দাওয়া হলো পান্তা ছিল, একটু ভাজা করলাম, তো সেটাই খাওয়া দাওয়া হলো। আর দুপুরের জন্য রান্না আমি বসিয়ে দিয়েছি, তো ওদিকে উনানেই রান্না বসিয়েছি। আর এদিকে রাহি পাপা ধরছে মাছ, ওই পুকুরে কিছুক্ষণ চেষ্টা করেছে, তারপরে গিয়ে আবার এই পুকুরে এই যে জাল ফেলছে। তো দেখা যাক এখন কি মাছ হয়। আর এখন তো জাল ফেললেই আমার মেয়ে ব্যাগ ধরে, তো ব্যাগ ধরে আছে, মানে কেউ নিলে হবে না ব্যাগ আর কি। তো সকালবেলা বাচ্চারা পড়তে এসেছিলো, ওদেরকে দিলাম ছুটি। তারপরে গিয়ে খেয়েটে আর মানে কালীহাড়ি কুড়ি ছিল সেগুলো সব মেজে, থালা বাসন ছিল সেগুলো সব মেজে, উনান নেতা বুলিয়ে ছাই তুলে আর একটু সবজি টবজি কেটে নিলাম। তো রাহির বাবা একটু আগে আবার সবজি এনেছে, ওই ফুলকপি এনেছে আর ওলকপি এনেছে আর কি। তো সব রকম সবজি ছিল বাড়িতে, একটু একটু সেগুলো সব কেটেছি। তো কাটার পরে রাহির পাপা আবার সবজি এনেছে দেখে আমি আবার ওলকপি একটু দিলাম, আর সবজি একটু বাড়ন্তে ছিল, যে কারণে ভাবছিলাম যে মাছ হলে তাহলে মাছ ঝাল করবো, আর সব রকম সবজি একটুখানি রসা করবো আর কি। তুই যাস না বাবুসোনা, এদিকে চলে এদিকে চলে। কিছুদিন আগেই সিলভার কাপ ছাড়া হয়েছিল এই পুকুরটায়, তো মনে হয় সেই মানে মাছগুলো পড়েছে আর কি। শোনা মাগুর না টেংরা? এই তো মাগুর মাগুর। এর থেকে লম্বা মাছটা ঘুরতে গিয়ে। আর এই ট্যাংরা মাছগুলো ছাড়া হয়েছে, এগুলো হচ্ছে পাঙাশ ট্যাংরা, তো ছোটোর জন্য মানে খাওয়া হয় না, আর ছোটোর ট্যাংরা মানে স্বাদ করে না, তো একটু বড় হওয়ার সময় দিতে হবে। কিন্তু এই মাগুর মাছগুলো ছাড়া হয়েছে প্রায় 2-3 বছর, তো এই সাইজে এসে পৌঁছেছে, কোনো কোনোটা একটু বড় হয়েছে। তো এখন মোটামুটি ওই একটাই পড়েছে আর একটা ছেড়ে গেছে আর কি। তাহলে কি নেবো? ট্যাংরা মাছে খুব স্বাদ করবে, নিলে একটা নিয়ে রাখো। এটা খাবি তো বল। না
ওইগুলো সব ট্যাংরা মাছ, পাঙাশ ট্যাংরা সব। কি মাছ? ও চেঁচিয়ে মাথা খারাপ। এখন না মানে শীতকালে খুব একটা জাল ফেলে মাছ পড়তে চায় না, আর বড় মাছ দেখছি এখন খুব একটা মানে পুকুরে নেই আর কি। তো ওই জন্য ছোটো মাছ কিছু নেওয়া হলো, আর মা কিছু আমাদেরকে দিয়েছে আর মারা কিছু নিয়েছে আর কি। তো মাছগুলো এখন কেটে ফেলি। ভেঙে পড়ে যাবে। এই যে বাবু সোনারা আজকে চলে যাবে আজকে, আবার কবে আসবে? 1.5 লাখ 2 কোটি দিন পর। কদিন? 1.5 লাখ 2 কোটি বছর পর। 1.5 লাখ আবার 2 কোটি? আগে কোটি বলতে হয়, তারপরে লাখ বলতে হয়। তার মানে 2-3 মাস পর, তাই না? বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে 1.5-2 মাস পর। হ্যাঁ, 1.5-2 মাস পর বোঝা গেছে। আমি 2 কোটি 5 লাখ 150 দিন পর। বাবা, 150 বছর পর। রাহি থাকবে তখন ও বুড়ো হয়ে যাবে। আর বাবু সোনা তো একদম লাঠি ধরে ধরে হাঁটবে তখন। দাঁত ফেলি দেবে সব দাঁত ফেলি দেবে তখন। বাবু সোনা স্যুপ ছাড়া কিছুই আর খেতে পারছে। রান্না করছো তুমি? কি রান্না এটা? কি? ও, এটা হচ্ছে ক্যাপসিকাম। আর কি, কলা রান্না করছো? কলা, আঙ্গুর, আর কি ওটা? কফি? বাহ, ভালো লেগেছে খেতে? ভালো? কই খেয়ে দেখো কেমন, কই খেয়ে দেখো, টেস্ট করে দেখো। ভালো লেগেছে? ও তুমি খুব ভালো রান্না করতে পারো, তাই না? ভালো লেগেছে? কই দাও, আমাকে একটু দাও। ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। হ্যাঁ। তুমি খাও। ভালো লেগেছে? রান্না করো, আবার রান্না করো, ভাত রান্না করো। এখানে রাহি রান্না করছে আর ওখানে বুলটি রান্না করছে। দুজনের রান্না, এবার আমার খেয়ে আমি মোটা হয়ে যাবো। কার রান্নাটা খাবো আমি? তোমার রান্না খাবো না তোমার মা রান্না খাবো? কই দেখি, দাও। বাহ, হ্যাঁ তুমি ভালো রান্না করেছো, তোমার মা রান্না করতে পারে না। তোমার মায়ের রান্না থেকে তোমার রান্না খুব ভালো। ঠিক আছে, ভিতরে গাঁথনি চলছে। আমি কিন্তু বেশিরভাগ দিনই এই সব রকম সবজি একসঙ্গে মিশিয়েই রান্না করি। তো আজকেও তাই, ওই সিম, তারপর একটু কুমড়ো, আলু, ওলকপি, তারপরে একটু পেঁয়াজ কলি আছে, তো সব রকম মিশিয়ে একটু রান্না করছি। আর এই যে মাছগুলো দেবো, একটু ভালো করে সবজিটা কষে নিই। ঘরের কাজটা মোটামুটি ধীরে ধীরে এগোচ্ছে, জানি না কতদিনে কমপ্লিট করতে পারবো। তবে মানে যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো তত তাড়াতাড়ি ভালো আর কি, মানে এই ঘরটা ছেড়ে দিতে পারবো এটাই। আর জানি না কবে মানে কমপ্লিট দেখবো ঘরটা, তবে একটা ঘর করা তো আর মুখের কথা নয়। আজকে আবার বড়দিরা চলে যাবে, তো ওরা ওই বিকালবেলার দিকেই বেরোবে একেবারে খেয়ে দে, আর যাবে হচ্ছে চুচুড়া।
তো বেশ অনেকখানি সময় লাগে, যদিও রাত্রেই পৌঁছবে, তবুও বিকালবেলাটা বেরোচ্ছে আর কি। কেননা এই সময়টা আর কি ট্রেনের ভিড়টা একটু কম হয়, না হলে মানে ক্যানিং লোকালে এত ভিড় হয় যে কি বলবো, উঠে তো দাঁড়ানোর মতোই পরিস্থিতি থাকে না, বসা তো দূরের কথা। তো এই যে খাওয়া দাওয়ার পরেই আর কি দিদিরা বেরোবে। নিচের পাটির দাঁত আগিয়ে দিয়েছে। এইবার ঠিক হয়েছে, এইবার ঠিক হয়েছে। দাদা এই বাবা দেখি মা চলে যায় তোমাকে ওই তো সে ওখানে পিছনে ছুটছে, কোথায় গেল? দেখতে দেখতে দাদা ভালো কেউ যখন এসে বেশ কয়েকদিন থাকে না, তখন একটা অভ্যাস হয়ে যায়। তো যে কারণে দিদিরা চলে যাচ্ছে, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। আর বিশেষ করে বাবু সোনা এত খোলামেলা তো জায়গা পায়ই না, তো যে কারণে এসে সকল সময় এই রাস্তাটায় দৌড়াদৌড়ি করে, আশেপাশে সমানে সমানে দৌড়ায়, মানে কিছুতেই ঘুমোতে চায় না আর কি, বকে বকে ঘুম পাড়াতে হয় দিনের বেলাতে। তো চলে যাচ্ছে তো কেমন যেন একটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আর আমার মেয়ে দেখুন কেমন কোলে উঠে বসে আছে। এমনিতেই কিন্তু কোলে খুব একটা যেতে চায় না কারোর, মানে যদিও বর্দার একদিন আছে, তবু আজকে যেন একটু গেল আগ্রহ নিয়ে। এই যে দাদারা চলে গেল আর বাবুসোনাও চলে গেল, এর এখন একটু মন টন খারাপ। দাদা কোথায়? দাদা দাদা কোথায় গেছে? চলে গেছে? হ্যাঁ বসে দাদা চলে গেছে। কোথায় গেছে? কোথায়? কোন জায়গায় গেছে? কোথায় চলে গেছে? দাদা কোন জায়গায় গেছে? দেখা, হাত দিয়ে দেখা। অনেক দূর চলে গেছে, আবার আসবে, অনেক দিন পর আসবে, তাই না? তোরা কোথায় যাচ্ছিস? তোরা তো ফাটিয়ে দিচ্ছিস হেঁটে হেঁটে। তোরা হেঁটেছিস, পড়তে আসিস, শুধু টয়লেট করতে যাস আর হেঁটে হেঁটে সব ফাটিয়ে দিয়েছিস। আমরা অত ভারী না, তোরা ভারী, আমরা ভারী না। বাচ্চারা যেই বাথরুমের কাছে আমি দৌড়ে এসে ঘর ধারে দাঁড়িয়েছি। আসলে এই যে একটা একটা করে ইট জুড়ে জুড়ে বেশ একটু মানে গাঁথা হচ্ছে, তো আমার না দেখতে যে কি ভালো লাগছে যে কি বলবো। আর এই মাঝের দেয়ালটা গেঁথে তবে গিয়েই আর কি মিস্ত্রি কাকুরা কাজ শুরু করবেন। আসলে একদিনেই এই কাজটা করে নিতে চাইছে আর কি। আর এর মধ্যে আর কি মাটি পড়বে, এটা সম্পূর্ণ ভিত হবে বললাম না, তো সেটাই আর কি। কিন্তু এই যে বাগানটা নিচু হওয়ার কারণে মনে হচ্ছে যেন এই ঘরটাই বেশি উঁচু আমাদের যে ঘরে এখন থাকি, তো সেই ঘরটার থেকে। তো যাই হোক, আপাতত আজকে কাজ এই পর্যন্তই হবে, তারপরে গিয়ে আর কি মিস্ত্রি কাকুরা চলে যাবেন। আজকে কিন্তু অনেকটাই কাজ করেছেন মিস্ত্রি কাকুরা, এমনি সময় মানে 3:30 পর্যন্ত হয়তো কাজ করে, কিন্তু আজকে প্রায় মানে 4টের উপরে হয়ে গেছে আর কি। মানে পরের দিনের আর অল্প কাজের জন্য আর কি আসবে না, তো ওই জন্য মানে একেবারে আর কি কাজটা কমপ্লিট করে দিচ্ছে। ভিডিও 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 করলে তোর ভালো লাগে? ওইটা তোর ঘর হচ্ছে, তোর ঘরের ওই গাঁথা হচ্ছে, ওইটা ওইটা তোর ঘর হচ্ছে, ওইটা ওই রুমটা দেখ, ভালো করে দেখ, ভিডিও তো দেখ, ওই রুমটা তোর রুম হচ্ছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে পরের দিনের একটা নতুন ভিডিওতে। আমার এই খুব সাধারণ জীবনযাপনের ভিডিও যে আপনারা পছন্দ করেন, এটাই আমার কাছে অনেক এবং ভালো লাগার বিষয়। আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আর ভীষণ ভীষণ ভালো থাকুন, হাসি খুশি থাকুন, সুস্থ থাকুন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।